আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন আমাদের আপনি পূর্বের ভিডিওটাতে অবশ্যই দেখছেন যে আমরা কিভাবে সাইট ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা এড করব আমাদের ওয়েবসাইটে র‍্যাঙ্ক ম্যাথ মানে আমাদের এসইওর জন্য যে প্লাগইনটা লাগবে সেটা আমরা ইনস্টল করে নেব। এখন আপনি র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করবেন অথবা আপনার ইওস্ট এসইও ইউজ করবেন, সেটা আপনার ব্যাপার। দুইটাই আমার কাছে ভালো লাগে, তো পার্সোনালি আমি র‍্যাঙ্ক ম্যাথ প্রেফার করি। আমার কাছে ইজি টু ইউজ এটা মনে হয় আরকি। তো দেখেন আমরা সেমভাবে আমরা র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে নিলাম। এটা দেখানোর কোনো কিছু নাই। তো এটা থেকে আমাদেরকে খুব বেশি যে কাজ করতে হবে তা না, আমাদের যা কাজ করার তা কিন্তু আপনার অলরেডি মানে হয়েই গেছে। তো প্রথমে আমাদের র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে এসে র‍্যাঙ্ক ম্যাথটাকে সেট আপ করতে হবে। তো সেট আপ উইজার্ডে আমরা এখানে ড্যাশবোর্ডে এসে সেট আপ উইজার্ডে যদি ক্লিক করি, এরপরে আমাদেরকে এখানে ইজি অথবা অ্যাডভান্স দেখাচ্ছে। আমরা অ্যাডভান্স সিলেক্ট করে স্টার্ট উইজার্ড এটাতে আমরা ক্লিক করব। এরপরে আমাদের এটা দিব পার্সোনাল ব্লগ দিতে পারেন অথবা পার্সোনাল পোর্টফোলিও। এরপরে অন্য কোনো যা কিছু আপনি মানে ধরেন আপনি যদি স্মল বিজনেস দেন তো স্মল বিজনেস দিয়ে অর্গানাইজেশনের নাম দেবেন, এগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন। তবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনাকে দিতে হবে। তো পার্সোনাল ব্লগ এখানে আপনার ওয়েবসাইটের অল্টারনেটিভ কোনো নাম আছে কি না, নাই। তো এখানে আপনার পার্সন অ্যাডমিন, তো অ্যাডমিন অথবা পার্সন কাকে দিবেন এটা আমার নাম দিয়ে দিব আমি। এরপরে এখানে লোগো যেটা আছে সেই লোগোটা আপনি এখানে দিবেন। এখন বলে রাখি এখানে কিন্তু লোগোটা আসে নাই, তাই না? তো এখানে লোগোটা তখনই আসবে যখন আপনি আপনার ওয়েবসাইটের মেন লোগো আপনি ইউজ করবেন। তো দেখবেন যে এখানে লোগোটা অটোমেটিক্যালি চলে আসছে, অথবা আপনি এখানে চাইলে যে গুগলের জন্য আলাদা কোনো লোগো দিবেন কিনা সেটা আপনি দিতে পারেন, যদি এটা নিউ অপশন। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে যে কানেক্ট টু র‍্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই, আমরা অ্যাকাউন্ট তো তৈরি করে নিতে হবে, তাই না? আমরা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। আমাদের এত ইমেল পাসওয়ার্ড দিয়ে যাব না, এখন গুগল দিয়ে আমরা যদি তৈরি করি, সেম ইমেল আমরা ইউজ করতেছি, কোনো সমস্যা নাই। এরপরে আমাদেরকে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলি। আপনার কিন্তু র‍্যাঙ্ক ম্যাথের আইডি পাসওয়ার্ড চলে যাবে আপনার ইমেলে। তো ইমেলটা চেক করলে আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে চাচ্ছে অনেক কিছু পারমিশন চাইতে পারে, আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। এখন ভয় হতে পারে আপনার, কিন্তু ভয় হলে কিছু করার নাই, এটা তাদের স্বার্থে তারা সেটা চাইবেই। এরপরে এখানে দেখেন একটু ওয়েট করেন, আসবে, চলে আসবে। যেহেতু আপনার অলরেডি সাইট ম্যাপ কানেক্টেড, সো এইখানে আপনার কোনো কিছু করতে হবে না। এই জন্যই আগে আমরা অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল অ্যাড করে দেন আমরা এখানে আসছি। যদি না আসতাম তাহলে এই গুগল কানেকশনের যে সার্ভিসটা আছে সেটা আমরা এখানে পেতাম না, বা আমাদের এখানে সমস্যা হতো। তো আমরা এটা না করে আগে আমরা এখানে প্রপার্টি সিলেক্ট করে দিই। আমরা অবশ্যই GF4 দিব, এটা দিব, ইউআই দিব না। ওকে, মানে আমাদের আগামী 1 জুন থেকে তো আগের যে ইউআই আছে সেটা চলে যাবে, তো GF4 আসবে। তো এটা আমরা অটোমেটিক্যালি GF4ই দিয়ে দিচ্ছি। এখানে এটা নিউ ক্রিয়েট করতে বলতেছে, যেহেতু আমাদের এটা অলরেডি ক্রিয়েট করা আছে, এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনারা যারা যেটা করবেন সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ওরা একটা বলতেছে যে অ্যানালিটিক্স 4 এর জন্য আবার কোনো কিছু জানার জন্য, তো এটা আমাদের এখন জানা দরকার নাই। এখন আমাদের এটা এভাবে সব কিছু সেট আপ হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটও তৈরি সিলেক্টেড হয়ে গেছে। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী স্টেজে এটা বলবে যে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ আমরা দেখি, সাইট ম্যাপটা আমরা এখানে যদি অফ থাকে, এমনিতে বাই ডিফল্ট অফ থাকে না, তবে এখানে অফ দেখাচ্ছিল, আপনি এটা অন করে দিবেন। অন করে দিয়ে তো আপনার সাইট ম্যাপে কী কী দিবেন, এখানে জাস্ট আমাদের তো পেজ এবং পোস্ট দেখাচ্ছে, তাই না? তো আপনি যদি ল্যান্ডিং পেজ থাকে তাহলে এখানে ল্যান্ডিং পেজ দেখতে পাবেন। এখন ল্যান্ডিং পেজ আপনি ইন্ডেক্স করাবেন কি না সেটা আপনার ব্যাপার। যদি করান তাহলে এখানে ঠিক দিবেন, আর যদি না করান, এখানে আমার এখানে যেহেতু নাই আমি দেখাতে পারতেছি না, তো আপনার এটা দিয়ে দেবেন। ওকে, এরপরে হচ্ছে যে আপনার টেক্সোনমিস, এটা আপনি ক্যাটাগরিজ। ব্লগ সাইটের জন্য মূলত আমরা পার্সোনালি রিকমেন্ড করি না যে আপনি ক্যাটাগরি ইন্ডেক্স করেন। আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, বড় ওয়েবসাইট হয়, দেন আপনি ক্যাটাগরিটা যেহেতু তখন ইম্পর্টেন্ট হয়ে যায়, তো ওই সময় আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আদারওয়াইজ ক্যাটাগরিটা আনসিলেক্ট করে রাখবেন, কারণ আপনার ব্লগ সাইটের জন্য ক্যাটাগরি এত ম্যাটার করবে না। তো আমি চাচ্ছি জাস্ট পোস্ট এবং পেজেস, এই দুইটা জিনিসই ইন্ডেক্স হবে, আর কোনো কিছু ইন্ডেক্স হবে না। ওকে, এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। এখানে যা কিছু আছে সেগুলো আমরা এভাবেই দিয়ে রাখবো। এখানে আপনার নো ফলো এক্সটার্নাল লিঙ্কস, এটা দিলে পরবর্তীতে ঝামেলা হয়, কারণ আপনি অনেক সময় ডো ফলো লিঙ্ক দিবেন আপনার মানে কোনো একটা ওয়েবসাইটকে, দেন সেটা আপনি দিতে পারবেন না। সেটার জন্য আপনাকে আলাদাভাবে ওই কোডটা মানে এখানে আবার ওয়েবসাইটটাকে আবার এক্সক্লুড করে দিতে হবে। তো এটা ঝামেলা, এটা যেভাবে আছে সেভাবেই রাখেন। আর ডো ফলো লিঙ্ক দিলে ওয়েবসাইটে ক্ষতি হয় না, সমস্যা নেই। এরপরে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ,
শেষ, আপনার অলরেডি আপনার র্যাঙ্ক ম্যাথ কানেক্টেড হয়ে গেছে। এখন আপনার রিটার্ন টু ড্যাশবোর্ড, অ্যাডভান্স সেটিংসে আপনি যেতেও পারবেন না, কারণ এটা ফ্রি। এখন দেখেন এইখানে অনেক কিছু আছে, সেগুলো যে সবগুলোই আপনাকে ইউজ করতে হবে বিষয়টা তা না। আপনার লোকাল এসইওর জন্য আপনার যদি ওয়েবসাইট শুধু বাংলাদেশ বেস হয় অথবা একটা সার্টেন কান্ট্রি অথবা সার্টেন টেরিটরি হিসেবে হয়, তাহলে আপনি সেটা এখান থেকে লোকাল এসইওতে ক্লিক করে লোকাল এসইওর যে সেটিংসটা আছে সেটা আপনি এখানে এসইওর ক্ষেত্রে যেটা আর কি, এটা তো আসলে দেখানো যাচ্ছে না, এত অনেক বড় হয়ে যাবে। তো আমরা সেটা করব না, আমরা এখন আগে সাইট ম্যাপটা রেডি করি, দেখি আমাদের সাইট ম্যাপ হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের সাইট ম্যাপ, এটা এখানে চলে আসছে। এরপরে আমাদের সাইট ম্যাপে কী কী থাকবে, এক্সক্লুড ইনক্লুড এটা থাকবে না আমাদের সাইট ম্যাপে, আমরা এটাও দিব না, আমরা পেজ দিব। এই যে পেজের সাইট ম্যাপটা ইনক্লুড করা আছে, পোস্টের ওটা আছে। এরপরে আমাদের মেইন সাইট ম্যাপ হচ্ছে এটা, তো আমরা এতটুকু কপি করি, এতটুকু কপি করে তারপরে আমাদের এখানে এসে এটা হচ্ছে সার্চ কনসোল। আপনি পূর্বের ভিডিওতে অবশ্যই দেখছেন যে সার্চ কনসোল এতটুকু ছিল, আমাদের এখানে কোনো সাইট ম্যাপ ছিল না। তো আমরা এখানে আবার এসে সাবমিট করে ফেলি, 1-2 মিনিট সময় লাগবে এটা ফ্যাচ হতে। করেন ফ্যাচ, কোনো সমস্যা নেই, আবার ফ্যাচ হয়ে যাবে। ওকে, প্রসেস সাকসেসফুলি। আমাদের ওয়েবসাইটেতে কোনো কিছু নাই, মূলত পোস্ট নাই, থাকলে তো অবশ্যই আসতো। এটা আপনি 1-2 বার দিবেন, তারপর দেখেন এখানে দেখবেন যে এখানে আসলে সাকসেসফুলি ফেচ হয়। এই যে দেখেন সাকসেস দেখাচ্ছে। এখন আপনি এটার ভিতরে গেলে আপনার ওয়েবসাইটের এটা যেহেতু আবার চলে আসবে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই, অলরেডি হয়ে গেছে, আপনি ধরে নেন। আর না হলে আপনি একটু কমেন্টে জানায়েন যে ভাই এখনও হয় নাই। তো এটা গেল আপনার সাইট ম্যাপ। এখন আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ লাইভ। সরি, আমি একটু দেখে নিই যে আমার ওয়েবসাইটের ডিসকাশন থেকে এটা মিসকারেজ করা ছিল কি না, মনে হয় না। সরি, ডিসকাশন আর রিডিং হবে। ওকে, এটা আপনার এটা তুলে দিতে হবে, এটা তুলে না দিলে গুগল আবার মাইন্ড করবে, কাজ করবে না ঠিকভাবে। তো এই মিস্টেক করেন না। তো এখন আমাদের র্যাঙ্ক ম্যাথের যে সম্পূর্ণ সেট আসলে দেখানো যাবে না, তো সম্পূর্ণ সেট দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে। আমি জাস্ট অল্প অল্প দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে এসব এআই কন্টেন্টের ফোকাস দেওয়ার দরকার নাই। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এটা হচ্ছে আপনার বিংয়ের ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে না। এরপর হচ্ছে ইমেজ এসইও, আপনি চাইলে এখানে ইমেজ এসইও করতে পারেন। এখানে মানে ধরেন আপনার কোনো ইমেজে অল টেক্সট আপনি মিসিং করে ফেলছেন, তো বাই ডিফল্ট আপনি একটা অল টেক্সট দিয়ে দিতে পারেন, এখানে এটা অন করে তারপর দিয়ে দিতে পারেন। অথবা টাইটেল যদি মিস করে থাকেন কোনো ইমেজের, তো সেটাও দিয়ে দিতে পারেন। আর হচ্ছে robot.txt, এটা যেভাবে আছে সেভাবে রেখে দেন, এটা চেঞ্জ করার দরকার নেই। অনেক সময় দেখবেন যে অনেকে চেঞ্জ করতেও দেয় না, কারণ এটা যেহেতু একটু সেন্সিটিভ, এটা যদি আপনি না বোঝেন তাহলে ঝামেলা, উল্টাপাল্টা করে ফেললে তারপর আপনার ওয়েবসাইট ইন্ডেক্সিং থেকে সরে যাবে। তো এটা হচ্ছে আবার আদার্স, এখানে আর কোনো কিছু নাই। এখানে টেবিল অফ কন্টেন্ট যেটা আছে, এটা তাদের নতুন এডিশন, বেশ ভালো, বেশ ভালো। এটার জন্য আবার করা লাগে না, আপনার আলাদা প্লাগইনস ইউজ করা লাগে না। তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্প, এটা ব্রেড ক্রাম্প কি, আপনারা যখন একটা পেজের উপরে যাবেন তো দেখতে পাবেন হোম, তারপর ব্লগ, এরপরে রিভিউ, এরকম একটা সুন্দর আসে, তো আপনি জানেন অবশ্যই। তো এটা কী রকম হবে সেটা আপনি দিতে পারেন, তো এটা এরকম দিতে পারেন, ডটেড দিতে পারেন, এখানে স্পেসের মতো আছে সেটা দিতে পারেন, অথবা কাস্টম দেওয়া আছে। ও কাস্টম, বেশ ভালো অপশন তো। ওকে, এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে যা কিছু আছে আপনি সাজিয়ে মানে আস্তে আস্তে দেখবেন যে এটা কী আপনার সেটিংস আছে, কোন সেটিংসটা কীভাবে করা যায়। বেশি কিছু দেখাচ্ছে না। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্ট্রিপ ক্যাটাগরি বেস, এটা স্ট্রিপ করে দিবেন। এটা কেন, কারণ হচ্ছে কি আপনার ওয়েবসাইটে যদি ক্যাটাগরি থাকে, তো ক্যাটাগরির নাম তারপর মাই ক্যাটাগরি এভাবে চলে আসে। তো আপনি ধরেন example.com/ শুধু আপনার পোস্টের ইউআরএল থাকবে, এখানে ক্যাটাগরি থাকলে এটা সুন্দর দেখায় না, কথা বলছেন। তো এটা যদি স্ট্রিপ করা থাকে তাহলে এই ক্যাটাগরি ওয়ার্ড এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনি নর্মালি এরকম দেখতে পাবেন যে আপনার জাস্ট পোস্ট নেম আছে, আপনার ওয়েবসাইটের নেম আছে। তো এটা অনেক সুন্দর, এটা ভালো প্র্যাকটিস, এটা আপনি করে ফেলবেন। এখান থেকে লিঙ্কসে এসে, যে জেনারেল থেকে এসে লিঙ্কস, তারপর এটা স্ট্রিপ ক্যাটাগরি বেস, এটা আপনি করে ফেলবেন। ওকে, এরপর হচ্ছে আমরা লিভে দেখি এটা কি, এখানে কি ইন্ডেক্স আছে, রোবোটিক মেটা, তারপর লোকাল এসইও। তো লোকাল এসইও তো ওই আগের মতো যে সময় সেট আপ করার সময় বলছিলাম আপনাকে, ওই রকমই করে ফেলবেন লোকাল এসইও। তারপর মেটা, এগুলো দেখারও দরকার না এত বেশি। হোম পেজ সেটিংসের জন্য আমাদের হোম পেজে যেতে হবে। এখন আবার অথর, তো অথর আপনি ইন্ডেক্স রাখবেন নাকি
নো ইন্ডেক্স রাখবেন। তো অনেকে ইন্ডেক্স রাখতেও পারেন যদি আপনার মনে করেন ওয়েবসাইটে অনেকগুলো অথর আছে, অনেক বিশাল বড় ওয়েবসাইট, তো সেটা আপনি ইন্ডেক্সে রাখতে পারেন, না হয় এমনিতে নো ইন্ডেক্সে রেখে দেন, কোনো সমস্যা নাই। তবে এরর দেখতে পাবেন আপনি যদি নো ইন্ডেক্সে রাখেন, আপনার সার্চ কনসোলে এরর দেখতে পাবেন। এরপরে আমাদের এখানে সিঙ্গেল পেজ, এটা যা কিছু আছে এইভাবে রেখে দেন। এখন অনেকে হয় কি যে আপনার সিঙ্গেল পেজে যদি এটা থাকে, এতটুকু থাকে, তাহলে অনেক সময় আপনার টাইটেল দেওয়ার পরে এই অংশটা অনেক বড় হয়ে যায়। তো সিম্পল আমরা ছোটো টাইটেল দিতে চাই না, অনেকেই বড় টাইটেল দেয়। তো বড় টাইটেল দিলে এটা সব পোস্টের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি চলে আসে, এটা আসলে বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে টাইটেল রাখবেন সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে। এরপরে যদি দেখেন যে আপনার ওয়েবসাইটে টাইটেলটা মানে পোস্টের টাইটেল ছোটো হয়ে গেছে, দেন আপনি এখান থেকে এটা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনি করতে পারবেন। এটা জাস্ট টাইটেল রেখে দেন, এটা আপনার জন্য সুবিধা, পরবর্তীতে ঝামেলা কম হবে আর কি। তো এখান থেকে আমরা যদি পেজেসে যাই, পেজেসে রাখেন, কারণ পেজ আমাদের ছোটো হয়। ধরেন কন্ট্যাক্টাস, অ্যাবাউটাস, এগুলোতে আমাদের অবশ্যই তো কন্ট্যাক্টাস দিয়ে রাখলেন, এটা আসলে সুন্দর না, এটা ভালো প্র্যাকটিসও না। আপনার অবশ্যই ব্র্যান্ড নেম থাকবে। তো ব্র্যান্ড নেম কি, আপনার ওয়েবসাইটের নেমই ব্র্যান্ড নেম। তো এটা গেল। এরপরে অ্যাটাচমেন্ট, সেটা দরকার নাই। অ্যাটাচমেন্ট হচ্ছে আপনারা যে ওয়েবসাইটে যে ইমেজগুলো দেন, তারপর আরও পিডিএফ হতে পারে, এইরকম অনেক কিছু হতে পারে। ক্যাটাগরি, তো ক্যাটাগরিও আমাদের অনেক ছোটো হয়, তো ক্যাটাগরিতে আমরা এটা রেখে দিব। জাস্ট আমরা পোস্টের ক্ষেত্রে বাই ডিফল্ট এটা তুলে দিব, পরবর্তীতে লাগলে আমরা সেটা নিয়ে নিব। এটা আমরা পোস্টের ভিতর থেকে আমরা করতে পারি। আপনি যদি পোস্ট অলরেডি করে থাকেন তাহলে জানেন, এটা আসলে শেখানোর কোনো কিছু নেই। তো এতটুকুই। এখানে দেখতে থাকেন, আপনি ড্যাশবোর্ডে আসবেন, এসে আপনার যেটা মনে হয় যে দরকার সেটা করে দিবেন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিডাইরেকশন। সেটা মানুষে দেখলাম অনেক করে, কারণ তারা দেখলাম যে আবার আলাদা প্লাগইনসই ইউজ করে, যে আমার কোনো 404 এরর আসলে সেটা যেন ওই আমার হোম পেজে নিয়ে যায়। বা এই আপনার 404 যে এররটা আসবে, এটা হচ্ছে যে ইউজ করতেছে ইউজারের ব্যর্থতা, সেটা আপনার ব্যর্থতা না। আপনার ব্যর্থতার জন্য, তার ব্যর্থতার জন্য আপনার ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে কেন? আপনার তো 404 বাই ডিফল্ট যেই লিঙ্কস আছে সেটা দিয়ে রাখবেন। এখানে বারবার 301 এটা এরর চলে আসবে, এটা গুগল এটা ভালো চোখে দেখবেন আপনাকে। তো এক্ষেত্রে আপনাকে বারবার ওই হোম পেজে রিডাইরেক্ট করার দরকার পড়বে না। আপনার 404 কেউ যদি ইউআরএল মিস করে, অথবা সে যদি ভুল ইউআরএল টাইপ করে, সেটা তার দোষ, সেটা তো আপনার দোষ না। এখানে আমি ভুল ইউআরএল টাইপ করলাম, সেটা তো আমার দোষ, এটা তো আপনার দোষ না। আপনার ওয়েবসাইটে যদি ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে সেটা আপনার দোষ। আপনি এসইও হিসেবে, আপনার ওয়েবসাইটের একজন ওনার হিসেবে আপনার উচিত একটা ব্রোকেন লিঙ্ক আপনার ওয়েবসাইটে না রাখা। তার মানে এই না, কেউ এসে যদি আপনার ওয়েবসাইটের ভুল ইউআরএল টাইপ করে, সে যদি এটা হচ্ছে তার ভুল, তার বলে সেই মাসুল দিবে, এটা আপনার মাসুল দেওয়ার দরকার নেই। এটা বারবার এত আপনার রিডাইরেক্ট করা দরকার নেই। তবে কিছু সেন্সিটিভ ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে চায় না যে আসলে আমার গ্রাহকরা আমি মানে হারাই, আমি ডাইরেক্ট হোম পেজে নিয়ে আসবো, তো আনতে পারেন। তবে এটা আসলে বোঝা গেল না যে আপনার ইউজার কী করতে চাইতেছে, বা সে মানে কোথায় ভুল করতেছে। সেটার জন্য অনেকেই দেখবেন যে আপনার অ্যাট্রাকটিভ 404 এরর দিয়ে রাখে। অনেকেই আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন যে তারা রিডাইরেক্ট করে না, তারা 404 নিয়ে আসে। ওকে, এটা হচ্ছে আপনার এসইওর একটা বেসিক বিষয় বুঝাইলাম। এটা বোঝানোর দরকার এখানে ছিল না, এখানে জাস্ট আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও নিয়েছিলাম। তো র্যাঙ্ক ম্যাথ এসইও থেকে আপনি যদি কনভার্ট হতে চান, তাহলে হয়তো ইওস্টেতে যেতে পারেন। তবে ইওস্টে গেলে ইওস্টের প্রিমিয়াম ভার্সন নিতে হবে। প্রিমিয়াম ভার্সন থেকে আপনারা এখান থেকে ডাটা আবার ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। তো ভিডিওটা এতটুকুই। এখানে যা দেখাইছি একটা বেসিক সাইট সেট আপে, বেসিক সাইটটা আপনি একদম গুগলে সেট আপের জন্য যথেষ্ট। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।